বলিউডের অন্যতম পাওয়ার কাপল বলা হয় তাদের। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর 2012 সালে 7 পাকে বাঁধা পড়েন সাইফ আলী খান ও কারিনা কাপুর। শাহিদ কাপুরের সাথে গভীর সম্পর্কে থাকার সময়ই তাকে প্রতারণা করে সাইফের সাথে প্রেমে জড়ান কারিনা, এমন গুঞ্জনও শোনা যায়। তবে বিয়ের পর ক্যারিয়ার ও সংসার একসঙ্গে খুব ভালোভাবেই সামলে আসছিলেন কারিনা। তবে সম্প্রতি সুখী এই দম্পতিদের নিয়ে শুরু হয়েছে বিচ্ছেদের গুঞ্জন, যা কিনা রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। পাকিস্তানি এক সাংবাদিক দাবি করছেন সাইফকে অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় লিপ্ত অবস্থায় হাতে নাতে ধরে ফেলেন কারিনা। সেখান থেকেই দাম্পত্যে ভাঙন শুরু হয় তাদের। পাকিস্তানি সাংবাদিক মুবাসের লুকমানের দাবি, ক্রমেই জটিলতা বেড়ে চলেছে সাইফ ও কারিনার দাম্পত্য জীবনে। তিনি জানান, এক ভারতীয় সূত্রেই এই তথ্য পেয়েছেন তিনি, যদিও কোনো সংবাদ মাধ্যম কিংবা নির্দিষ্ট কোনো প্রমাণ প্রকাশ করেননি তিনি। আগুনে ঘি ঢেলে তিনি আরও দাবি করেছেন সাইফ আলী খান কাতারের নাগরিকত্ব গ্রহণ করেছেন এবং স্থায়ীভাবে কাতারে চলে যাওয়ার পরিকল্পনাও করছেন। তবে কারিনা কাপুর নাকি সেখানে যেতে রাজি নন, আর এই বিষয়টি দুজনের মধ্যে বড় ধরনের মতবিরোধের কারণ হয়ে দাঁড়িয়েছে। এর মাঝেই আরও বিস্ফোরক দাবি করে বসেছেন এই পাক সাংবাদিক। তার ভাষ্যমতে সাইফ আলী খানের ওপর যে হামলা হয়েছিল তার নেপথ্যেও ছিল কারিনা কাপুর। 16 জানুয়ারি গভীর রাতে ছুরিকাঘাতে গুরুতর আহত অবস্থায় সাইফ যখন হাসপাতালে গিয়েছিলেন, কারিনা সঙ্গে যাননি। তাতেই কারিনাকে নিয়ে ছড়াতে থাকে নানা গুজব। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলতে শুরু করেন ওই রাতে মদ্যপ ছিলেন কারিনা, তাই হাসপাতালে যাননি। বিষয়টি নিয়ে বেশ জলঘোলা হয়। তবে সাইফ এই ধরনের অভিযোগে কোনো মন্তব্যই করেননি। তবে এই দাবি পুরোপুরি ভিত্তিহীন বলেই মনে করছেন বলিউডের একাংশ, কারণ সাইফ কারিনার পক্ষ থেকে এখনো এ নিয়ে কোনো আনুষ্ঠানিক মন্তব্যই আসেনি। কিছুদিন আগেও জুটির বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়ে, তবে সেটা ভুয়া প্রমাণ করে একসঙ্গে দেখা যায় তাদেরকে। উপমা রায়, সোনালী নিউজ।